ছেলেদের জাতীয় দল বাদ দিলে ফুটবলের ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ। নারী সাফ ফুটবলের প্রস্তুতিতে ভুটানে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলে এসেছে সানজিদা সাবিনারা। এবার সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে নিজেদের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। বেশি একটা সময় নেই, 2 সপ্তাহের মতো সময় আছে। এখন কোচ আছে, দেশের কোচ আছে, যতটুকু শুনছি মারফুল স্যার। দেখা যাক এখন স্যার আসলে কতটুকু আমরা দিতে পারি। আজ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রিপোর্টিং ছিল যুব দলের, যারা কিনা 6 জাতির আঞ্চলিক যুব ফুটবল আসর সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে মাঠে নামতে যাচ্ছে সামনের মাসে। আসরের পর্দা উঠবে 18 আগস্ট নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। যুবাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। সবাই আমরা আসলে প্রিপারেশন নিচ্ছি যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সবাই আসলে ওইভাবে চেষ্টা করবে ইনশাল্লাহ, বাদ বাকিটা উপরা লাগবে না। সবাই আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসে, দল ছোট বড় না, আমরা ওদের সময় করে আমরা খেলতে যাবো। আসলে সবাই শক্তিশালী দল, মাঠে নামলে 90 মিনিট যে ভালো খেলবে, আমরা চাইবো ওই টাইমটা সবাই ভালো খেলতে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্বাগতিক নেপাল। গেল 5 আসরে 3 বার ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি লাল সবুজ প্রতিনিধিদের। তাই আসর শুরুর আগে কোচ মারুফুল হকের অধীনে যুবারা গুছিয়ে নিতে চায় নিজেদের। আমরা সবাই আজকে ক্যাম্পে উঠলাম, এখনও কোচের সাথে ওভাবে কথা হয় না, কোচের বাবা না কি। আর আমরা তো প্লেয়াররা এখনও আর কি সবাই একসাথে হইতে পারি না। সে অসাধারণ একজন কোচ, আর সে আমাদের নিয়ে কাজ করলে অবশ্যই আমরা সে যেটা চাওয়া আমরা পূরণ করবো ইনশাল্লাহ। গেলবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল বাংলার যুবাদের। নতুন আসরে অতীত পরিসংখ্যান ভুলে জয় দিয়ে শুরু করতে চাইবে বাংলাদেশ। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, ঢাকা।